শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা দিনে নতুন একটা সময়। আজকের ব্লগ তোমাদের সবার খুব ভালো লাগবে, তো দেখতে থাকো আজকে সারাদিন কি করছি না করছি। আর এই দেখো সকালবেলা আমি মাদুর নিয়ে ঢং করছিলাম। তো এখন এই যে চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে অপেক্ষা করছি গাড়ির জন্য। গাড়িটা অবশ্য ওইদিকে চলে গেছে, তো আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন গাড়ি আসবে। সঙ্গে বালতি, মাদুর, আরও অনেক কিছু ছিল, বই খাতা পেন অনেক কিছু ছিল। ব্যাপারটা হচ্ছে এইগুলো হচ্ছে হোস্টেলে একটা নতুন ছেলে ভর্তি হয়েছে, ওর বাড়ি হচ্ছে মন্দারমণি। তো মন্দারমণি থেকে এইসব জিনিস নিয়ে আসা তো সম্ভব নয়। তো স্যার বললাম তোমার বাড়িতে তো মাদুর গোনা হয়, তুমি না হয় একটা মাদুর নিয়ে আসো, তার সঙ্গে বই খাতা পেন আর বালতি নিয়ে আসবে, তার সঙ্গে আরও অনেক কিছু ছিল। তো এইসব জিনিস আমি গতকাল রাতে কিনেই রেখেছিলাম, যেহেতু সকাল সকাল আমাকে বেরিয়ে যেতে হয়। তো সকালবেলা তো আমি কিনতে পারবো না, দোকানপাটও খোলা থাকে না। যাই হোক, স্কুলে পৌঁছে গিয়ে এই দেখো খাতাপত্রগুলো নাড়াচড়া করছিলাম, মানে পরীক্ষার খাতা দেখছিলাম। তো অ্যাকচুয়ালি এখন স্কুল ছুটি হয়ে গেছে, এখন আমাদের গাড়ির জন্য ওয়েট করতে হয়, মানে গাড়ি অন্যদিকে গেছে, ওই দিক থেকে ফিরে এলে আমাদের নিয়ে যাবে। আর এই যে দেখো পরীক্ষার খাতা কতগুলো, এই খাতা না ওই খাতা। তো হোস্টেলের কিছু বাচ্চা ছিল ওইখানে, মানে যারা স্কুল আজকেই এসছে, তো ওদের খাতাগুলো আমি দিয়ে দিচ্ছিলাম যে তোমরা তো এতদিন আসোনি, তোমাদের খাতাগুলো নিয়ে যাও। তো ওই ক্লাসের সব বাচ্চাদের দেওয়া হয়েছিল, শুধু হোস্টেলের বাচ্চাগুলো আসছিল না বলে, তারা যেহেতু আজকে এসেছিলো তার জন্য আমি ওই খাতাগুলো দিয়ে দিচ্ছিলাম। মানে এটা গতকালের ব্লগ, তো ওই গতকালকেই দিয়েছিলাম। যাই হোক, এখন এই যে দেখো আরও কিছু খাতাগুলো বাকি ছিল, ওইগুলো আমি ঠিকঠাক করছিলাম। তো একদম তো বাড়িতে টাইম পাই না, তেমন একটা কুটু আছে, তার সঙ্গে রাতের বেলা যখন আমি টিউশন পড়াতে বসি না, এতটাই মাথা চটে যায় বলে বোঝাতে পারবো না। যেহেতু এত বাচ্চা মেয়েকে আমি একটা পড়াই, তো তার সঙ্গে আবার দুটো যোগ হয়েছিল, দুটোর সঙ্গে আবার আরও একটা যোগ হয়েছে। তো আমার মাথাটা তো পুরো হ্যাং করে দেয়। আমার সঙ্গে আমার বাবা ও মাও দুজন হেল্প করে প্রচুরই, কারণ ওই বাচ্চাগুলোর ওপর আমি হাত তুলে দিই, তেমন একটা না, মানে জাস্ট ভয় দেখানোর জন্য। যাই হোক, এই যে দেখো, তারপর বাড়ি পৌঁছে যেতে মা বললো তুই একটু মাছগুলো ভেজে দে। তো আজকে রুই মাছ নিয়ে এসেছিলো আর পটল মাছ নিয়ে এসেছিলো। তো মাছ ভাজার পর আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, কুটুর দোলনায় একটু ঘুমিয়ে গেছিলাম। তো মা তারপর দেখি ধান সেদ্ধ করছিল, তো মার জন্য এই যে মুড়ি আর এই যে ঝুড়ি ভাজা নিয়ে যাচ্ছিলাম। আর এখানটায় মা একটা কী কারণে রেগে গেছে, আমার সাথে কথাই বলছে না। কিন্তু আমি মায়ের মানে মা যেটা বলেছিল যে মাছটা ভেজে দিতে, আমি ভেজে দিয়েছি, তারপরও মা কথা বলছিল না। তো তার জন্য মার সঙ্গে একটু ঠাট্টা করছিলাম, ও মা বলে চিৎকার করে। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে এগরা, পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে। তো যাই হোক, আর একজন দাদাভাই ফেসবুকে কমেন্ট করেছে যে তুমি কোনো স্কুলে পড়ো নাকি? না, আমি স্কুলে পড়ি না, তবে আমি স্কুলে পড়াই, একটা প্রাইভেট স্কুলে পড়াই, তার সঙ্গে আমি কলেজে পড়াশোনা করছি। যাই হোক, তোমার দুজনের উত্তর অবশ্যই দিয়ে দিলাম, আর তোমরা একটু দেখে নিও। তো এদিকে আমাদের আজকে মানে মিছিল হবে, মিছিল মানে আজ না, প্রত্যেক দিনই চলতে থাকে, এই পার্টি নাই ওই পার্টি, ওই পার্টি না এই পার্টি। তো আমাদের বাড়িতে এই যে দেখতে পেলে পতাকাগুলো ঠিক করা হচ্ছিল, তো সেখানটায় আমি কুটু একটু মস্তি করছিলাম। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার বৌদি নিয়ে এসছে দিল্লি থেকে। তো আরও অনেক শাড়ি নিয়ে এসেছিলো, তো এইটা একটা কাকে দিবে বলছিল, তো ও বলেছে আমার রঙটা পছন্দ না। তো তার জন্য বৌদি আমাকে বলছিল যে এই রঙটা কি পছন্দ না, ভালো লাগছে না, তো ওইটাই দেখছিলাম। তো দুপুরবেলা আজকে কিমা শাকের ভাজি হয়েছিল, তার সঙ্গে পটল ভাজি, আর ছিল মাছে জিরা ঝোল। তো মা জুসটা বের করে রেখে দিয়েছিল, যেহেতু আমি জুস তেমন একটা খেতে ভালোবাসি না, আর তরকারি তো আমি খুবই কম খাই, তো ভাজাভাজি হলে খেয়ে নিই। যাই হোক, এখন যাচ্ছি এই যে দেখতে পেলে দুপুরবেলা স্প্রাইট আর দই আনতে, কিন্তু দোকান বন্ধ ছিল বলে পালিয়ে এসেছিলাম। সন্ধ্যাবেলায় বৌদি বললো তুমি আজকে সন্ধ্যাটা দিয়ে দাও। তো এই যে দেখো প্রদীপ বের করেছি আর একটা ধূপ বের করেছি। তো এই যে সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা দিচ্ছি, তবে না আমি শাঁখ বাজাই না, কারণ কি বলো তো, আমার কানে প্রবলেম আছে বলে আমি শাঁখ বাজাই না, তো শাঁখটা অন্য কেউ বাজিয়ে দেয়। তো যাই হোক, এখন এই যে দেখো মন্দিরে এসে প্রদীপটা জ্বালিয়ে দিলাম। আর এই যে দেখো আমি প্রণাম করার পর কুটুকে বললাম তুই একটু প্রণাম করে, তো ও না বসতে পারছিল না ঠিকঠাক, তো দাঁড়িয়ে একবার প্রণাম করছিল, আবার বসে মন দিয়ে ধ্যান করে অনেকক্ষণ ধরেই প্রণাম করছিল ঠাকুরের কাছে। তারপর কুটু বলছিল আমি ফুচকা খাবো। তো আমি কুটু দুজন মিলে চলে গেছিলাম বাজারে, আর এই যে দেখো ফুচকা নিয়ে এসেছিলাম। তো অল্প প্রথম নিয়ে আসি, তারপর যদি ভালো লাগে তাহলে বেশি করে নিয়ে আসি। তার সঙ্গে নিয়ে এসেছিলাম ওআরএসএল, আরও অনেক কিছু পান নিয়ে এসেছিলাম,
চিপস প্যাকেট, ম্যাগি প্যাকেট, ওই রকম আরও অনেক কিছু নিয়ে এসেছিলাম। তো যাই হোক এখন ফুচকাটা খোপাখোপ খেয়ে নিই। তো ফুচকাটা ছিল বেশি ভালো। যাই হোক এখন ফুচকাটা খাওয়া শেষ করি। আর একটা কথা বলি, তো আমার বাড়িতে যে ফুচকা নিয়ে আসে না কেন আমি সবাইকে মাখিয়ে দিই। তো বলে যে তুই মাখে। এখন টিভিতে কি বই চলছে তোমরা একটু দেখে নাও। যাই দাদা, এই যে সিন চলছে, হ্যাঁ এই বইটা অবশ্যই অনেকে জানো। তো এটা হচ্ছে আই লাভ ইউ বই। তো বৌদি আই লাভ ইউ বইয়ের সিন দেখে একটা কি মানে ওখানটায় কষ্টের সিন আছে। তো বৌদি আই লাভ ইউ বইয়ের সিন দেখে দেখো কেমনভাবে কান্না করছে, ভাবা যায়। পেলে আই লাভ ইউ বইয়ের সিনটা চলছে আর আমার বৌদি অনবরত কাঁদছিল। তো আমি যখন ভিডিও করছিলাম না, মানে টিভির ভিডিওটা যখন করি, তো ও তখন বুঝতে পেরে গেছে, তো চোখের জলটা মুছে ফেলেছিল। যাই হোক এখন আমি যেখানটায় থাকবো কুটু থাকবে না, তা কি হয়? এই যে দেখো ও এসে আমার ওপর কেমনভাবে পড়লো। তো আজকে রাতের বেলা বাবাকে কুটু বলছিল দাদুভাই মাংস আনো না, মাংস খাবো। তো বাবা তার জন্য এই যে হ্যাচারি মুরগি নিয়ে এসেছে। তো মা বললো তুই আজকে রান্না কর রাতের বেলা, আমি টিউশন পড়িয়ে দিচ্ছি। তো মা ওদেরকে পড়াচ্ছে আর এই যে দেখো আমি এখানটায় রান্না করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। তবে ওই যে কাটাকুটিটা আমার বৌদি করে দিয়েছে। আগের বার রান্নাটা সম্ভবত আমি করেছিলাম, তো ওইটা কি ভালো লেগেছে, তো সেই জন্য বললো যে আজকের রান্নাটা করতে। তবে জানো তো খাওয়ার পর আজকের রান্নাটা একদম টেস্ট ছিল না। যাই হোক এখন এই যে দেখো ছোট ছোট করে মাংসের পিসটা বড়ই দিয়েছিল, তো আমি এখানটায় ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে কুটুর সঙ্গে একটু মস্তি করছিলাম, তো ও খুব রেগে গেছে। আর এই যে দেখো দৌড়াদৌড়ি কেমন করছে। আর আমি ও যেখানটায় থাকবো না সবসময় মারপিট চলে। যাই হোক এখন কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে। তো এই যে দেখো আসন পাতানো শুধু আছে, ওইগুলোই তোলা হবে। তো এই যে চলো খাওয়া দাওয়া শেষ করে একটা ছোট্ট করে মিষ্টি পান খেয়ে আজকে ঘুমিয়ে যাব। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট সবাইকে। তো নতুন একটা ব্লগের জন্য তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। যেন দুটি চোখে স্বপ্ন এখন